সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে ময়দান বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা আমি একটা জিনিস খুব মানে দাবার সাথে বলতে পারি যে এইটা এমন একটা কনসেপ্টের উপর বেস্ড করে ছবিটা হয়েছে। ইন্ডিয়ান ফুটবলে এইরকম ইন্ডিয়ান কোনো সিনেমাতে এইরকম লেভেলে ফুটবলের উপর বেস্ড করে কিছু দেখানো হয়নি। মানে এরকম কোনো কাজ বা এরকম কোনো এক্সপিরিয়েন্স কোনো অডিয়েন্স পায়নি। তো অবশ্যই যারা স্পোর্টস ড্রামা দেখতে দেখতে পছন্দ করো, যারা ফুটবলের ফ্যান, যাদের মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এগুলো যাদের নস্টালজিয়ার মধ্যে সবসময় ভাসে, তাদের জন্য এই কাজটা বিশেষভাবে ওয়ার্ক করবে। এবং অ্যাজ এ বাঙালি অডিয়েন্স হিসাবে এই ছবিটা আমার জন্য বিশেষভাবে ওয়ার্ক করেছে। এই ছবিটা কিছু জায়গায় যদি আমি নিউট্রাল অডিয়েন্স হিসাবে দেখি, অ্যাজ এ বাঙালি অডিয়েন্স না হিসাবে দেখে, সেখানে সেখানে কোথায় গিয়ে খামতি আছে সেগুলো নিয়েই কথা বলবো। তো এখানে মূল যেটা স্টোরি সেটা হচ্ছে যে করিম, সে যে ইন্ডিয়ার একটা টাইমে কোচ ছিল, সে হায়দ্রাবাদ থেকে এখানে আসে কলকাতায় এবং সে পুরো ইন্ডিয়া টিমের কোচ হয় এবং সে কিভাবে তার টিমটাকে বানায়। এখানে পিকে ব্যানার্জি, চুন্নি গোস্বামী এইরকম এদেরও কিছু লাইফকে নিয়ে দেখানো হয়েছে। তো তারাও কিভাবে এই কাজে কাহিনীর সাথে ইনভলভ থাকে, এর বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই ছবির পজিটিভ নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অজয় দেবগান এই ছবিতে ফাটিয়ে দিয়েছে। মানে তার পারফরমেন্স দুর্দান্ত। অজয় দেবগান, তার যদি মানে একটা 2010-10-এরও আগের টাইমের যে ছবিগুলো দেখো, অজয় দেবগান কিন্তু যে ঘরানার ছবিগুলো করতো সিরিয়াস সাবজেক্টের উপর বেস্ট করে, যদি গঙ্গা জল দেখো বা এরকম কাইন্ড অফ যদি দেখো, মানে এমন একটা হোপলেস একটা ক্যারেক্টারের যদি কাহিনী সে করে, তার এক্সপ্রেশন সে মানুষকে ইমোশনাল করেই দেবে। মানে এইরকম কাইন্ড অফ কাজ এখানে হয়েছে। তার মানে সে হেঁটে আসছে, তার চোখের মধ্যে ইন্টেন্স, তার চোখ অভিনয় করে, এটা আমি বারবার বলেছি। সে একজন ব্যাপক মাপের অভিনেতা। তো অজয় দেবগান এই কাজটা ফাটিয়ে দিয়েছে। সিমিলারলি এই কাজ যত অ্যাক্টরকে নেওয়া হয়েছে, এখানে বাংলারও অনেক অ্যাক্টরকে নেওয়া হয়েছে, তারাও ফাটিয়ে দিয়েছে। এবং বিশেষ করে আরো দুজনের নাম না বললেই নয়, গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ। এরা দুজন ব্রিলিয়ান্টলি কাজ করেছে। রুদ্রনীল, সে পলিটিক্স কেন করে আমার আজও মাথায় ঢোকে না। কারণ সে অ্যাজ এন অ্যাক্টার এত বড় মাপের একজন অভিনেতা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আচ্ছা আচ্ছা অভিনেতা তার সামনে এই মুহূর্তে কারেন্ট টাইমে দাঁড়াতে পারবে না। সে এত বড় মাপের অভিনেতা, সে কেন এই সমস্ত জিনিসপত্রতে নিজেকে ইনভলভ করে রাখে সেটা তার ব্যক্তিগত অবশ্যই ব্যাপার, কিন্তু অ্যাজ এ ফ্যান হিসাবে আমি বলবো যে তার এইসবের দিকে ধ্যান দেওয়া উচিত। তার পারফরমেন্স এখানে অনবদ্য। গজরাজ রাও ব্যাপক অভিনয় করেছে, সে অ্যাজ অ্যান অ্যাক্টর অবশ্যই বেটার। তো এই ছবিটা সবচেয়ে বড় যেটা বেস্ট যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা অভিনয় বা পারফরমেন্স কিন্তু ছবিটাকে পুরো বেঁধে রাখে এবং ছবিটা কোথাও গিয়ে বোর ফিল করে না। পুরো 2.5-3 ঘন্টা ধরে এই ছবিটা অডিয়েন্সকে কিন্তু বেঁধে রাখে, যেটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট। সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে, এই ছবিটা যখনই দেখবে, এই ছবির যে ক্যামেরা অ্যাঙ্গেল আছে, যে ছবির যে সিকোয়েন্স আছে, যে ম্যাচগুলোর মধ্যে যে ইন্টেন্স বা যে ড্রামাটাকে ক্রিয়েট করা হয়েছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্স ফিল করতে পারবে। মানে আমরা যখন রিয়েল টাইমে যখন খেলা দেখতে বসি, সেই টাইমে যে ইন্টেন্স আমাদের মধ্যে থাকে, যে একটা ভয় থাকে, সেই জিনিসপত্রটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে, সেই ইমোশনাল ব্যাপারটা ওয়ার্ক করছে। বিশেষত এই হিস্ট্রিটার সাথে অনেকে যোগাযোগ নয়, আমি তো নয়। তো সেই কারণে আমার জন্য বিশেষভাবে এটা ওয়ার্ক করেছে। আমি রেজাল্ট জানি না, তো আমার মনে হচ্ছে যেন একদম আমি ম্যাচই দেখছি বসে। এটা কিন্তু ব্যাপক যেভাবে কাস্টিং করা হয়েছে এই ছবিটা, কাস্টিং কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি চন্ডী গোস্বামী, পিকে ব্যানার্জি এদের যে কাস্টিং গুলো করা হয়েছে সেগুলো কিন্তু ব্যাপক লাগছে দেখতে। এবং এক একটা প্লেয়ারের মধ্যে যে ইকুয়েশনটা বা কেমিস্ট্রিটা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। ছবিটা রানিং লেন্থ ওয়াইজ যতটুকু দেখানো হয়েছে, ছবির কিন্তু স্ক্রিন প্লে খুব ভালো, ছবির স্টোরি রাইটিং হিসাবে খুব ভালো। এবং একটা স্পোর্টস ড্রামার সাথে সাথেও ভেতরে যে পলিটিক্যাল ব্যাপারটা, যে একটা অফিস কালচারের মধ্যে যে পলিটিক্যাল ব্যাপারটা থাকে, সেই জিনিসটাকেও কিন্তু এখানে ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং সবচেয়ে আরো বড় পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট মারাত্মক। কারণ এই ছবিটা ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে A.R. রহমান, এবং A.R. রহমান ছবি ব্যাকগ্রাউন্ড স্কোর দেবে, সেই ছবির স্ট্যান্ডার্ড অন্যান্য লেভেল। ছবিতে একটা দুটো এমন সিকোয়েন্স আছে যেখানে অ্যাকচুয়ালি ওই ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য সিনটাকে বের করে দিয়েছে এবং সেই সিনটাকে অডিয়েন্সকে
মানে গুজবাম্পস দিয়ে দেবে, নাহলে ইমোশনাল করে দেবে, বিশেষ করে ক্লাইম্যাক্সের সিনটা দুর্দান্ত কাজ হয়েছে। এই ছবির কিছু নেগেটিভ পয়েন্ট আমার অবশ্যই লেগেছে, যেগুলো নিয়ে কথা না বললেই নয়। প্রথম যেটা আমার নেগেটিভ লেগেছে এই ছবিতে, বিশেষত যেমন ওই যে চাকদের মতো যে ফ্লেভারটা, যে একটা কোচ সে বিশেষ করে কিভাবে তার টিম বানাচ্ছে বা তার টিমের প্রত্যেকটা পার্সনের সাথে যে ইনভলভমেন্টটা রাখছে, সেই জিনিসটা কিন্তু এই জিনিস এখানে মিসিং দেখা গেছে। এখানে প্রত্যেকটা যে পার্সনকে দেখানো হয়েছে, টোটাল 11 জনকে, 11 জনকে কিন্তু পার্টিকুলারলি সেম ভাবে কিন্তু বিলং করা হয়নি। এটা একটা নেগেটিভ লেগেছে আমার। এবং 3 নম্বর আমার আরেকটা যেটা বিশেষ করে নেগেটিভ লেগেছে, ছবির একদম প্রথম দিকে ফার্স্ট হাফের একটু আগে ছবিটা যে সালগুলো যেভাবে এগোবে, সেখানে জিনিসপত্রগুলো না খুব ফাস্ট ফরওয়ার্ড ভাবে এগোবে, এবং জিনিসপত্রগুলো মনে হয় না যে আমরা ডিটেলিং এর সাথে দেখতে পাচ্ছি। তো সেখানে একটা সিকোয়েন্স আজকে দেখালো, আবার একটা সিকোয়েন্স অনেক পরে দেখাবে, তো এরকম ভাবে বছর যেভাবে ঘুরতে থাকবে, তো সেই ওখানে না ইমোশন গুলো, মানে আমরা ইমোশন গুলো পেতে আমাদের একটু টাইম লাগে, এবং ক্যারেক্টার গুলোর সাথে বাঁধতে একটু টাইম লাগে। ওভারঅল ছবিটা অবশ্যই ভালো একটা ছবি এবং মাস্ট ওয়াচ একটা ছবি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।